আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য মজার একটা রেসিপি নিয়ে আসছি এবং সামনে আসছে রোজা। রোজার কাজ সহজ করার জন্য এই রেসিপিটা। দেখা যায় যে রোজার মধ্যে অনেক ইবাদত থাকে, অনেক কাজ থাকে, তো কিছু কাজ যদি আগে বাড়িয়ে রেখে দেওয়া যায় তাহলে খারাপ কী হয় বলেন? তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 700 গ্রাম বুটের ডাল, 1 কেজি গরুর মাংস, আর এখানে গোটা মশলা জয়িত্রী, দারচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ, কালো গোলমরিচ, শুকনা মরিচ, এই হচ্ছে গিয়ে গোটা মশলা। আর এখানে আপনার কাছে বাসায় জয়ফল থাকলে একটু জয়ফলও অ্যাড করে দিতে পারেন। আমার কাছে বাসায় সেদিন ছিল না, এই কারণে জয়ফল দিতে পারিনি। আর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে আদা রসুন বাটা, একসাথে আমি বেটে রেখে দিই সবসময় আদা রসুন। আর এখানে দিয়ে দিলাম রাঁধুনি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের ঝালের উপর ডিপেন্ড করবে, যে যতটুকু ঝাল পছন্দ করবেন ততটুকু ঝাল এখানে অ্যাড করে দিবেন। আর আমি এখানে আরেকটা কথা বলে রাখি, বুটের ডালটা আমি 2 থেকে আড়াই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। বুটের ডালটা ভিজিয়ে রাখলে বুটের ডালটা খুব সহজেই গলে যায়। আর মাংস যে পিস করেছে এগুলো আপনাদের পছন্দ মতো করে পিস করে নেবেন। আর এখানে দিয়ে দিলাম 2 বাটি পরিমাণ পানিটার জন্য হচ্ছে পানিটা এমনভাবে দিবেন যেন মাংস আর ডালটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে যায়। তো মাংসর পিসগুলো আমি দেখাচ্ছিলাম, আপনারা চাইলে এর চেয়ে ছোটো করে নিতে পারেন, চাইলে এই সাইজও করে নিতে পারেন, তবে এর চেয়ে বেশি বড় করতে যাবেন না। তো এখন সেদ্ধ হতে হতে এখানে আমি বাকি যে মশলাগুলো ওইগুলো প্রিপেয়ার করে নিচ্ছিলাম। এখানে ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আর ছিল কিছু পেঁয়াজ বেরেস্তা। এখানে মাঝখানে আমার ভিডিও স্কিপ হয়ে গেছে, সেটা ছিল হচ্ছে বুটের ডাল আর মাংস বাটার ভিডিওটা। আমি এখানে তেজপাতা ফেলে বাকি সব মশলা সহ ডালগুলো মাংসগুলো বেটে নিয়েছিলাম। আর এখানে 3টা মুরগির ডিম অ্যাড করে দিব। এই 1 কেজি মাংসের জন্য 3টা ডিমই ইনাফ ছিল, এর বেশি দিতে গেলে ভাজতে পারবে না, ভাজতে কষ্ট হয়ে যাবে। তো যেহেতু মাংসের পরিমাণ বেশি, ডালের পরিমাণ কম, যার কারণে অনেক বেশি হার্ড হয়ে গিয়েছিল। আর এই বরাবরটাই এমনই হয়, তো ডিমটা দিয়ে আগে মেখে নিলে হয় কি মাংসটা সফট হয়ে যায়, বাকি মশলাগুলো মাখতে সুবিধা হয়ে যায়। তো এখানে পেঁয়াজ বেরেস্তা আগে ডিম দিয়ে মেখে নেওয়ার পরে পেঁয়াজ বেরেস্তাগুলোকে দিয়ে মেখে নেওয়া হচ্ছিল, কারণ এই ধনিয়া পাতাগুলোর সাথে পেঁয়াজ বেরেস্তাটা দিলে একদমই সফট হয়ে যেত, বেরেস্তাটা ভালো করে মাখা যেত না। তো কাটা মশলাগুলো অ্যাড করে দিলাম। এখন অ্যাড করে দিয়ে বাকি দিলাম 2 চা চামচ চিনি। এখানে 3 চা চামচ দিলাম কাবাব মশলা। কাবাব মশলা আপনারা চাইলে এর চেয়ে কম বেশি করে দিতে পারেন। আমার কাছে আদা রসুন কম মনে হচ্ছিল, আমি আরও 1 চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি। এখানে রাঁধুনি গরম মশলা গুঁড়াটাও ব্যবহার করেছি 1 চা চামচ। আর এখানে 2 থেকে 3 চা চামচ দিয়েছি ঘি। ঘিটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে কাবাব মশলাটা স্কিপ করতে পারেন, তবে কাবাব মশলাটা দিলে অনেক বেশি টেস্ট ভালো আসে। এখন ভালো করে মেখে নেওয়া হচ্ছে। আর বরাবর আমি বলে থাকি যে মাখামাখি কাজটা আমি আমার হাজব্যান্ডকে দিয়েই করে, কারণ আমার হাত অনেক বেশি চলে আর গ্লাভস পরে মন মতো মাখা যায় না, যার কারণে হচ্ছে আমার কাছে মনে হয় হাত দিয়ে মাখানোর যে টেক্সচার, মানে যে শান্তি, ওটা হচ্ছে গ্লাভস দিয়ে আসলে আসে না, যার কারণে আমি আমার হাজব্যান্ডকেই বলি মেখে দিতে। আর এখন আমি এগুলো শেপ করে নিচ্ছিলাম। সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করে সাইজ করে নেবেন। আমি এখানে অনেকগুলো আমার কাবাব হয়েছিল, কাবাবগুলো এই যে আমি সুন্দর করে সাইজ দিয়ে ফ্রোজেন করে রাখবো। আর এই কাবাবগুলো ফ্রোজেন করে রাখার কারণে কিন্তু আপনারা সন্ধ্যায় ইফতারের সময়, রাতে ডিনারের সময় গেস্ট আসলে খুব তাড়াতাড়ি ফ্রিজ থেকে বের করে কিন্তু রেডি করে খেয়ে নিতে পারবেন। আমার বাসায় তো 12 মাসে এমন ফ্রোজেন ফুড রেডি করা থাকে যেন জীবনযাত্রা খুব সহজ হয়ে যায়। আর আপনারা সেম রেসিপিটা ফলো করে বানাবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। আর ইফতারের সময় কিন্তু এই আইটেমটা অনেক বেশি মজা লাগে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।